নেপাল যাওয়ার প্ল্যান করছেন, তাহলে ভিডিওটি আপনার জন্য। আজকে ভিডিওতে থাকছে আমরা 2 ভাই বোন 4 দিন নেপালে কিভাবে গেলাম, কোন কোন প্রসেসে এবং কি কি প্রয়োজন, কোথায় কোথায় ঘুরলাম, কিভাবে, সকল প্রকার ইনফরমেশন। নেপালে যেতে যেহেতু ভিসার প্রয়োজন হয় না, সেক্ষেত্রে অন অ্যারাইভাল ভিসাতেই আপনি যেতে পারছেন, শুধুমাত্র প্লেনের টিকিট। After completing our immigration, we are heading towards gate number 7. See guys, it's long train, so আপনারা যারা এয়ারপোর্টে আসবেন obviously টাইম নিয়ে আসবেন হাতে। আমাদের 2 ভাই বোনের প্লেনের আসা যাওয়ার টিকিট কস্ট পড়েছিল প্রায় 70,000-এর মতো। আমরা বিমানের সামনে, আমাদের বিমানের নাম হচ্ছে ময়ূরপঙ্খী। ময়ূরপঙ্খী দিয়ে আমরা 4:30টায় ফ্লাই করব। আপনারা চেষ্টা করবেন সকালের ভাগে প্লেনের টিকিট কাটতে, তাহলে 1 ঘন্টার মধ্যে পৌঁছে যাবেন এবং দুপুর, বিকাল, রাত পুরো সময়টা আপনারা নেপালে স্পেন্ড করতে পারবেন। তো বন্ধুরা, কাঠমান্ডু যাওয়ার পথে বিমান বাংলাদেশ হতে আমাদেরকে নাস্তা আইটেম দেওয়া হলো, আপনাদেরকে দেখাই। Guys, we are just মাত্র পৌঁছালাম, এখনো নামি নাই, প্লেন থেকে নামছি, তো এয়ারপোর্ট থেকে বের হয়ে কথা হবে, ঠিক আছে? রাইট নাও আপনারা দেখতে পাচ্ছেন এসে বুদ্ধ যে টেম্পলে মূর্তি দেয় সেটা। তো এখন বাজে অলমোস্ট 6টা, আর এখানে কিন্তু বেশ ভালো শীত। সো লেটস গো। একটা ইনফরমেশন দিতে চাই, সেটা হচ্ছে নেপালে আসার পর ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম, এটা কিন্তু খুবই প্রয়োজন হয়, যেটা আপনি বাসায় বসে কমপ্লিট করতে পারেন। এটা যদি ভুলক্রমে না করা হয়ে থাকে, সেক্ষেত্রে এখানে নেপালে আসার পর লম্বা সিরিয়াল ধরে 1 ঘন্টা বা আধা ঘন্টা সময় নিয়ে তারপরে হচ্ছে এই ফর্মটা ফিল আপ করে দেন হচ্ছে আপনি ইমিগ্রেশন পাস করতে হবে। সো সবচেয়ে বেটার হবে বাসায় বসে কমফোর্টেবলি এই ফর্মটা ফিল আপ করবেন। ফর্মটি যেখানে পাবেন সেই লিঙ্কটা অবশ্যই আমি দিয়ে দেবো ডিসক্রিপশন। ফাইনালি ইমিগ্রেশন কমপ্লিট করার পর এখন হচ্ছে ব্যাগেজ নেওয়ার পালা। ফাইনালি আমরা আমাদের ব্যাগ পেয়ে গেলাম। এখন হচ্ছে এয়ারপোর্ট এক্সিট, মানে এয়ারপোর্ট থেকে বের হবো, মানে আমাদের ট্যুর শুরু, মেইন ট্যুর। সো লেটস গো। নেপালে ইন্ডিয়ান রুপি, নেপালি রুপি এবং ডলার চলে, সেক্ষেত্রে অবশ্যই আপনারা আসার আগে কমসে কম $200 মতো নিয়ে আসবেন, যা পরবর্তীতে এয়ারপোর্ট থেকে আপনারা নেপালে রুপিতে কনভার্ট করে নিতে পারবেন। আমি নেপালি রুপি পেয়ে গিয়েছি, আমার হাতে নেপালি রুপি। তো এখন টাইম হচ্ছে সিম কার্ড কেনার, তো আমরা এখন সিম কার্ড নিব। সিম কার্ড ক্রয় করার সময় অবশ্যই আপনার পাসপোর্ট সাইজের একটি ছবি দিতে হবে। এখন আমরা আসি নেপাল এয়ারপোর্ট ত্রিভুবন। এখানে আমাদের যে ফর্মালিটিসটা ছিল, মানে এয়ারপোর্ট নামার পর হচ্ছে বোর্ডিং পাস টাস করে ব্যাগ কালেক্ট করে একটা সিম কার্ড নেওয়া। সবার প্রথমে সিম কার্ড নিয়েছি এবং ডলার নিয়ে এসেছিলাম বাংলাদেশ থেকে, সেটা হচ্ছে এক্সচেঞ্জ করে নেপালি রুপি করেছি। তো এখন আমরা একটা ট্যাক্সি বুকিং দিলাম, যেটা হচ্ছে এয়ারপোর্টের মধ্যেই ছিল, ফিক্সড রেট ওদের। ওইখান থেকে আমরা এখন যাবো থামেল ট্যাক্সিতে করে, থামেল এলোডে। সো লেটস গো। So this is our taxi cab and we are going to Elori. You are the driver, right? Yes. Okay. Let's go.
যেতে যেতে পথে ড্রাইভার ভাইয়ের সাথে গল্প করে নিচ্ছি, পাশাপাশি আইডিয়া নিয়ে নিচ্ছি এলাকা, জিনিসপত্র এবং লোকজন সম্পর্কে, এবং আশেপাশে কি কি দেখার মতো আছে সেইগুলো সম্পর্কে। বাংলাদেশ থেকে অনলাইনে হোটেল বুকিং করে আপনারা আসতে পারেন, তবে যদি হোটেল বুকিং করতে না পারেন এখানে এসেও আপনারা হোটেল বুকিং করতে পারবেন। আমার মনে হয় এটা সবচাইতে ভালো। আপনারা দামাদামি করে 1000 টাকা থেকে সর্বোচ্চ 5 স্টার মানের হোটেলে বুকিং করে নিতে পারেন। আমরা 1200 রুপির মধ্যে 2 বেডের 1 রুমের একটি হোটেল নিয়েছিলাম, কারণ আমাদের সারা দিনের ট্যুর প্ল্যান ছিল শুধুমাত্র রাত্রে এসে আমরা ঘুমাবো। হোটেলে আমাদের জিনিসপত্র রাখার পর আমরা ফ্রেশ হয়ে একটু ফ্রি হয়ে নিলাম। এখন হচ্ছে রাতের খাবার খাবো। বন্ধুরা, হোটেল বুকিংয়ের পরে আমরা হোটেলে আসছি রাতে খাওয়ার দাওয়া করার জন্য। তো এখানে একটা বাঙালি হোটেল খুঁজে পাইছি, ইয়াসিন রেস্তোরাঁ। তো আজকে রাতে ইচ্ছা ছিল যদিও নেপালি খাবার খাওয়ার, বাট ওইরকম হয়ে ওঠে না। তো আমরা বাঙালি খাবার, এখানে মহিষের বিরিয়ানি পাওয়া যায়, তো এটা ট্রাই করি। यहाँ पे आके एक कप चाय लिया है। हेलो। चाय का टेस्ट बांग्लादेश जैसा है, यहाँ पर भी ऐसा ही है। এত বেশি ঠান্ডা যে আমি লিটারালি পুরো জ্যাকেট নামায় ফেলছি। মাই গড ঠান্ডা ভাই। অ্যান্ড ইভেন বুখারা যারা যাবেন অবভিয়াসলি হেভি জ্যাকেট নিয়ে যাবেন। মাইনাস থাকে কিন্তু সেলসিয়াস। তো আমার এখানে এক ভাইরা পাওয়া গেছে, উনি আবার এই জায়গায় বহুত দিন ধরে। ভাই আপনি মানে এখানে যারা নতুন আসবে তাদের প্রিপারেশন কেমন বা কিভাবে আসলে ভালো হয় একটু বলে দেন। টাকা নিয়ে আসলে সবকিছুই পাওয়া যাবে এখানে এক কথায়। এখন মনে করেন অনেকে টাকা নিয়ে আসে বাট প্ল্যান হয় না, বা ওইভাবে কোন জায়গায় কি পাওয়া যায় এটা জানা থাকে না। সেই ক্ষেত্রে যে কোনো এজেন্সির কাছে চাইলে এজেন্সির মাধ্যমে সবকিছু। আপনার নাম্বারটা বলে দেন যেন আপনারা আইলে পাওয়া যায়। সমস্যা আছে, আমি এখানেই। আমরা যেহেতু সন্ধ্যার দিকে এসে পৌঁছাই, আমাদের খাওয়া দাওয়া করতে করতে অলমোস্ট 10টা-11টা বাজে। তো আমরা হালকা কিছু দোকানপাট ঘুরে দেখলাম শপিং করার মতো কি কি আছে, এবং রাতে যেহেতু আর কোনো অ্যাক্টিভিটিস করার সুযোগ নেই সেক্ষেত্রে আমরা টাইম ওয়েস্ট করিনি। আমরা LODটা ভিজিট করে আসি, যে জিনিসটা কি দেখার জন্য।
Chicken or beef? Or? Yeah. Chicken, beef? Chicken, beef, pork. বন্ধুরা দেখা হচ্ছে দ্বিতীয় পর্বে, আজকের জন্য এটুকুই, ধন্যবাদ।